এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলটির নাম হচ্ছে পারফরম্যান্স ইভ্যালুয়েশন। এই টেবিলটিতে 5টি রো রয়েছে। এই যে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, 5টা রো। এই 5টি রো রয়েছে এবং 4টি কলাম রয়েছে। এই একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 4টা কলাম। এই টেবিলটির HTML করতে হবে। তো আমরা সবাই জানি HTML করার জন্য প্রথমেই আমার লিখতে হবে কি HTML, যেহেতু টেবিলটা বডির ভিতরে আছে এই জন্য লিখতে হবে কি বডি, এবং আমাদের টেবিল শুরু করার জন্য লিখতে হবে কি টেবিল। এটা বর্ডার কি দিব আমরা 1 আর সেল স্পেসিং 0। এই যে বর্ডার 1 এবং সেল স্পেসিং 0 কেন দিলাম? কারণ বর্ডার 1 মানে হচ্ছে এই যে আমাদের বর্ডার, এর একটা দাগ হবে, আর সেল স্পেসিং অর্থাৎ এই একটা রো, এই যে 2 নাম্বার রো, অর্থাৎ প্রত্যেকটা রো যাতে মাঝখান দিয়ে কোনো ফাঁকা না থাকে, স্পেস না থাকে। স্পেস না থাকার কারণেই আমাদের দিতে হয়েছে সেল স্পেসিং 0। এখন এই যে আমরা টেবিলটা HTML করব, এটার নাম দেওয়া আছে কি পারফরম্যান্স ইভ্যালুয়েশন। তার মানে হচ্ছে এই টেবিলটার যে নাম এটাকে বলা হয় ক্যাপশন। হ্যাঁ, তো ক্যাপশন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? শুরুতেই আমরা নিয়ে আসবো কি ক্যাপশন। দেখো, এই ইভ্যালুয়েশন পারফরম্যান্স এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। এই জন্য আমরা লিখলাম কি ক্যাপশন। ক্যাপশন দিয়ে লিখলাম কি পারফরম্যান্স ইভ্যালুয়েশন। আমাদের ক্যাপশন শেষ। এরপরে আমরা শুরু করবো কি টেবিলের মূল কাজ। টেবিলের মূল কাজ, টেবিলের পার্ট 3টি। টিআর টেবিল রো, টিএইচ টেবিল হেডিং, টিডি টেবিল ডাটা। তার মানে এই যে টেবিলে এই যে 1 নাম্বার রো, 1 নাম্বার রো এর কাজ আমরা কি করলাম? শুরু করলাম। 1 নাম্বার রো এর কাজ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? একটা টেবিল রো নিতে হবে। এই যে জায়গায় লিখলাম কি টেবিল রো, অর্থাৎ আমি এই রোটা নিলাম। এই রোটা নিয়ে এই রোটা আমার কি করতে হবে? লিখতে হবে। আমরা কি লিখবো? লিখতে হবে যে যেহেতু এটা কি আছে হেডিং আকারে আছে, সাবজেক্ট, পারফরম্যান্স, নাম্বার, সিম্বল, এগুলো আছে কি আকারে? হেডিং আকারে। এই জন্য আমাদের লিখতে হবে কি টিএইচ টেবিল হেডিং। এইখানে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কলাম লিখে শুরু করতে হবে, আবার লিখে শেষ করতে হবে। প্রত্যেকটা কলাম শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এই জন্য আমি প্রথম রো এর প্রথম যে হেডিং, এই জন্য শুরু করলাম কি টিএইচ সাবজেক্ট, টিএইচ ক্লোজ করে দিলাম। আমার একটা কলাম লেখা শেষ। এরপরে নেক্সট কলামে কি লিখবো? টিএইচ পারফরম্যান্স, টিএইচ শেষ। তৃতীয় কলামে টিএইচ নাম্বার, টিএইচ শেষ। চতুর্থ কলামে টিএইচ সিম্বল, টিএইচ শেষ। তার মানে এই রোর আমার সবগুলো লেখা শেষ। এই জন্য আমরা টিআর শুরু করছিলাম, টিআর শেষ। অর্থাৎ প্রত্যেকটা রোর জন্য আলাদা আলাদা করে সেম স্টাইলে লিখতে হবে। প্রত্যেকটা রোর জন্য আলাদা আলাদা করে কি সেম স্টাইলে লিখতে হবে। তাহলে আমরা আসি এখন 2 নম্বর রোতে। হ্যাঁ, 2 নম্বর রোতে কি আছে আমাদের? হ্যাঁ, 2 নম্বর রোতে আছে কি 2 নম্বর রোতে দেখো, 2 নম্বর রোতে আছে বাংলা গুড 17, আর এই জায়গায় একটা বইয়ের ছবি। এখন আবার নিলাম টিআর। টিআর মানে কি এই রোটা আমি নিলাম। টিআর মানে হচ্ছে এই রোটা আমি নিলাম। তোমাদের মনে রাখতে হবে এই জায়গায় 5টা রো আছে, অর্থাৎ 5টা টিআর হবে, 5টা টিআর ক্লোজ হবে। তাহলে দ্বিতীয় কলামের জন্য দ্বিতীয় টিআর আমি নিলাম, সরি দ্বিতীয় রোর জন্য দ্বিতীয় টিআর আমি নিলাম। এখানে এই যে লেখাগুলো এগুলো একটু মোটা করে লেখা, মানে হচ্ছে হেডিং। হেডিং আসলে একটা টেবিলে একটাই হয়। আর সেকেন্ড গুলো কি টেবিলের তথ্য। নিচে যেগুলো লেখা আছে এগুলো কি টেবিলের তথ্য।
এই টেবিলের তথ্যকে কি বলে? টিডি, টেবিল ডেটা। টিডি, টেবিল ডেটা। তাহলে আমরা এখানে নিলাম টিআর, প্রথম রোর জন্য, দ্বিতীয় রোর জন্য নিলাম কি টিআর, আর এখানে লেখা আছে কি টেবিল ডেটার ভিতরে আছে কি বাংলা। তাহলে আমরা নিলাম কি টিডি বাংলা, টিডি শেষ, টিডি গুড, টিডি শেষ, টিডি 70, টিডি শেষ। এখন দেখো 4 নম্বর কলামে এসে আমরা দেখতেছি কি 4 নম্বর কলামটা যে 1 2 3, তিনটা রো নিয়ে একটা বইয়ের ছবি। এই জায়গায় একটা সুন্দর করে খেয়াল করো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, এই তিনটা রো নিয়ে একটা ছবি। তার মানে টিডি ঠিকই হবে, কিন্তু রো হচ্ছে গিয়ে কয়টা এই জায়গায়? তিনটা। এই জন্য দেখো আমরা কি লিখছি টিডি অ্যালাইন। অ্যালাইন মানে রোটা কোন জায়গায় আছে? মাঝখানে আছে, উপরে আছে, নিচে আছে, ডাইনে আছে, বামে আছে? আছে কোথায়? একদম মাঝখানে, অর্থাৎ সেন্টার। এই জন্য আমরা লিখলাম কি টিডি অ্যালাইন সেন্টার। আর আর সেকেন্ড হচ্ছে গিয়ে এটা কয়টা রো নিয়ে আছে? 1 2 3। এই জন্য লিখলাম কি রো স্পান 3, রো স্পান 3। স্পান মানে হচ্ছে কি বিস্তৃত, অধিক, প্রসারিত। তাহলে এটা কয়টা রো নিয়ে বিস্তৃত বা প্রসারিত? এটা হচ্ছে গিয়ে 1 2 3, এই তিনটা রো নিয়ে বিস্তৃত। এই জন্য লিখলাম কি রো স্পান 3। এখন এই ছবির জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, এটার নাম আছে আইএমজি, ইমেজ। ইমেজ, ইমেজটা যে আমরা লিখবো, ইমেজটা যে আমরা এই জায়গায় সেট আপ করবো, এই জায়গায় কিভাবে সেট আপ করবো? এসআরসি সোর্স মানে ইমেজটা কোত্থেকে আসবে? বুক ডট জেপিজি, অর্থাৎ এটার নিচে বুক ডট জেপিজি লেখা থাকবে। এই বইয়ের নিচে বুক ডট জেপিজি লেখা থাকবে, যা লেখা থাকবে তুমি তাই লিখবা। আমি লিখলাম না এই জন্য কারণ এটা অন্য কিছু লেখা থাকতে পারে। যা লেখা থাকবে তুমি এই জায়গায় তাই লিখে দিবা। আর ওয়েট কত? 50, হাইট 90। ওয়েট মানে এই যে দৈর্ঘ্য, আর হাইট মানে কি উচ্চতা 90। তাহলে আমার টিডি শেষ, আমার টি আরও শেষ হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় রো আমার কি শেষ। এখন আমরা আসি তৃতীয় রোতে। তৃতীয় রোতে আছে কি, তৃতীয় রোতে আরো মজার ব্যাপার হচ্ছে গিয়ে তৃতীয় রোতে আছে ইংলিশ, কিন্তু এই জায়গায় দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা কলাম মিলে লেখা আছে কি ইংলিশ। তিনটা কলাম মিলে লেখা আছে ইংলিশ। তাহলে আমরা 2 নম্বর রোতে যে তিনটা রো নিয়ে একটা বইয়ের ছবি দেওয়া ছিল, এই জায়গায় কোনো বইয়ের ছবি দেওয়া নাই, কিন্তু তিনটা কলাম মিলে লেখা আছে কি ইংলিশ। তাহলে আমরা এই 3 নম্বর রোর জন্য আবার 3 নাম্বার টিআর নিয়ে নিলাম, টিআর নিয়ে নিলাম মানে টেবিল রো। এখন টিডি আছে কি, টিডি আছে ইংলিশ, বাট কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। এই জন্য আমরা লিখলাম কি টিডি অল স্পান 3, ইংলিশ টিডি শেষ, টিআরও শেষ। যেহেতু এই বইয়ের ছবিটা তিনটা রোতে আমরা আগে লিখে নিয়েছি, সুতরাং এই জায়গায় কলাম আর কি হবে না, এই জায়গায় কলাম আর হবে না। এখন আমরা 4 নম্বর রোতে আসি। 4 নম্বর রোতে কি আছে আমাদের? 4 নম্বর রো আমরা নিয়ে নিলাম। এখন 4 নম্বর রোতে কি আছে আমাদের? 4 নম্বর রোতে আছে কি আইসিটি এক্সেলেন্ট 90। আর এই কলাম তো আগে আমরা নিয়ে নিছি, এই যে রো বইয়ের ছবিটা যে রোর ভিতরে নিয়ে নিছি, এই জন্য এটা কি হবে না। তাহলে আমরা 4 নাম্বার রোর জন্য কি নিব? আবার একটা টিআর নিয়ে নিব, যে নিলাম কি টি আর। আর এই তথ্যগুলোর জন্য নিলাম কি টিডি, টিডি আইসিটি, টিডি শেষ, টিডি এক্সিলেন্ট, টিডি শেষ, টিডি 90, টিডি শেষ। যেহেতু এই রোটা আগে নিয়ে নিছি, এটার এখন আর কি হবে না। তাহলে আমার 4 নাম্বার রো টিআর শেষ, অর্থাৎ ক্লোজ। তাহলে আমাদের বাকি রইল কি 5 নাম্বার রো। 5 নাম্বার রো আমরা নিয়ে নেই। তাহলে 5 নাম্বার রোর জন্য আমরা কি নিলাম টিআর, তারপরে টিডি আছে কি, টিডি আছে অ্যাকাউন্টিং, টিডি শেষ, টিডি ভেরি গুড, টিডি শেষ, টিডি 80, টিডি শেষ, টিডি ফটো, টিডি শেষ, টিআর
শেষ, অর্থাৎ আমার এই রো শেষ। তাহলে এখন দেখো আমরা এই টেবিলটা 5টা রোর জন্য 5টা টিয়ার নিয়েছি এবং 5টা টিয়ার কি করছি ক্লোজ করে দিয়েছি, অর্থাৎ আমার এই টেবিলে আর কোনো কাজ নাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা প্রত্যেকটা রো নিয়েছি, ক্যাপশন নিয়েছি, ফার্স্টে ক্যাপশন নিয়েছি, ক্যাপশন কি করছি ক্লোজ করছি, টিয়ার নিয়েছি, টিয়ার ক্লোজ করছি, কিন্তু এই যে টেবিল নিয়েছি, টেবিল কি এখন আমরা ক্লোজ করছি, করি নাই। এখন আমাদের এই সেভেনের সিস্টেম হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাওয়া, অর্থাৎ যেটা শেষ আসে সেটা থেকে একদম শেষের দিকে যাওয়া, ক্লোজ করতে হবে। তাহলে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এখন এই টেবিল ক্লোজ করা, টেবিল, এই টেবিল ক্লোজ করলাম, এই যে টেবিল ক্লোজ করে দিছি, তারপর আছে কি বডি, এই যে বডি ক্লোজ করে দিছি, একদম ফার্স্ট আছে কি HTML, তাহলে একদম লাস্টে থাকবে কি HTML, অর্থাৎ আমার এই টেবিলটি শেষ। তোমরা যদি এই টেবিলটা বুঝে থাকো বা বুঝতে পারো, তাহলে আশা করা যায় তোমাদের টেবিলে আর কোনো সমস্যা থাকবে না।